সালিহু খায়রুম মিন জালিসিস সু। নেককারদের বৈঠক এটা খারাপ বৈঠকের চেয়ে উত্তম। আজকে কোরআনকে ভালোবাসি, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু নবীওয়ালা কাজকে ভালোবাসি না। আল্লাহর মুখে হবে এমন কাজকে ভালোবাসি না। দিন ইসলাম উপকরণকে ভালোবাসি না। আল্লাহর দেওয়া কিতাব, এই কিতাবকে ভালোবাসি না। এখন তো আমাদের পাত্র এমন ভরে গেছে, এখানে কোনো কিছু রাখাই সম্ভব না। আমার আপনার যদি বাড়ির ঠিকা যদি ভর্তি থাকে, জোর যদি ভর্তি থাকে, তাহলে বলেন তো সেখানে নতুন কোনো পানি রাখলে সে পানি থাকবে না, পড়ে যাবে। কথা বললেন না, পড়ে যাবে কি যাবে না? তাহলে আজকে আমাদের অন্তরের ভিতরে কেন রেখাপাত ঘটে না? কেন আমাদের দিলের মধ্যে দাগ লাগে না? কোন হাদিসের মাহফিল হবে, মজমা হবে, সেখান থেকে কিছু নিতে পারবো না, কেন দাগ লাগে না? কারণ আমাদের দিলটা নাফরমানি আর নাফাকিতে ভরপুর হয়েছে, বিদায় করে কিছু রাখার জায়গা নেই। ঠিক না বলবি? তা না হলে কেন এরকম হবে? আল্লাহ পাক মহানুল আলামিন আমাদের সকলকে বুঝ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বাগানে আসলাম আজকের এই মহতি জালসায়, শত শত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে, কিন্তু এখানে আমরা আসলাম না। আর এই বছর ঘুরে একটা জালসা থেকে উপকৃত হতে পারলাম না। আমরা বড় দুর্ভাগ্য, আমরা বড় দুর্ভাগ্যবান। এজন্য এক কবি বলেন, বাগে দুনিয়া মে না হোগা कोई उससे बदनसीब आए थे इस बाग में आओ खालिदा मान ले चले। যে দুনিয়ার বাগানে তার সে দুর্ভাগ্যবান বান্দা কে হতে পারে যে এমনি এমনি আসলো আর খালি খালি চলে গেল। তাহফিজ কোরআন মাদ্রাসায় মাহফিলে আসলো আর যদি হাট বাজার করে সে কিছু কিছু খাবার নিয়ে চলে গেল, এখান থেকে কোনো কিছুই আর অর্জন করতে পারলো না। তার সে দুর্ভাগ্যবান বান্দা কে থাকতে পারে? আমাদের মরহুম পীর সাহেব হুজুর একটা ওয়াজ করতে ছোটবেলা আমরা শুনেছি, একটা জালসা থেকে একটা বৃদ্ধ মানুষ বাড়ির দিকে যাচ্ছে। মুরব্বী, আপনি এত তাড়াতাড়ি জালসা শেষ হতে না হতে কেন আসতেছেন? বাবা সে কথা আর করো না, আমি তো মুরব্বী মানুষ, আমার কোনো কথা মনে থাকে না। কিন্তু আমি হুজুরের বয়ান থেকে এইটুকু বুঝতে পারলাম যে গুনার কাজ ছাড়তে হবে, নেকির কাজ ধরতে হবে। তাই আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনো নেকির কাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো তার ওয়াজ কি কাজে লাগছে কি লাগেনি? কাজে লাগছে। আর আরেকজন মানুষ এরকম, একজন নাতি আর দাদা ওয়াজ শুনতে গেছে নদীর ওপারে। ওয়াজ শোনার পরে আসার সময় সে পানি থাকার কারণে ওই লুঙ্গি যখন হাঁটুর উপর উঠাচ্ছে দাদায়, নাতি বলছে, দাদা এটা তো খুব খারাপ কথা। আপনি তো ওয়াজ শুনলেন, ফরজ তরফ করা হয় না। আমাদের দেশে ফরজ তরফ, তরফ না ফরজ তরফ, ফরজটা ছুটে গেল, এটা তো নিষেধ। তা আপনি এই হাঁটুর উপর কাপড় কেটে তুলেছেন। দেখুন আজকে ওয়াজ কি নতুন শুনেছি নাকি? বহুদিন ধরে ওয়াজ শুনতেছি আমি। তুই যে কেমন মাত্র তোর শিশু বাচ্চা তুই, কিন্তু ওপারের ওয়াজ কোনোদিন এপারে আনিনি, ওপারের ওয়াজ আমি ওইপারে রাখে আসছি। আজকে আবার তুই ওপারের ওয়াজ এবার তুই আনতে বস। কথা কি বুঝতেছেন আমার? আজকাল আমাদের বাস্তবতার সাথে মিল আছে না? এই ধরনের মজমায় বসবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বান্দা বান্দী হিসাবে কবুল করবেন। আপনারা যদি না দেখে বিশ্বাস না করেন, তাহলে আমরা ইমানদারদের কাতারেই থাকবো না। না দেখে বিশ্বাস করেন, আমি তো ইমান। আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাতি এই মাহফিলের বরকত হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সে জান্নাতের সদস্য হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ। যেমন বিশ্বাস করেছিলাম, একটা ঘটনা বলি। বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন না আপনারা? এটা বিবির নাম কি বলতে পারবেন? না, বিবি জুবাইদা। এই বিবি জুবাইদার বাদশাহ হারুন রশিদ বিকাল বেলা সে নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করে। তা হাঁটার উদ্দেশ্যে, চলাফেরার উদ্দেশ্যে সে নদীর কিনারা দিকে যাচ্ছে, স্বামী স্ত্রী। তবে জুবাইদা আর বাদশাহ হারুন রশিদের মাঝে একটু অনেকগুলো ব্যবধান ছিল, দূরত্ব ছিল একটু। বাদশাহ হারুন রশিদ আগে ছিল, বিবি জুবাইদা পিছনে ছিল। তৎকালীন রাজদরবারে লোকজন একজনকে চিনত, একজন ব্যক্তিকে, তার নাম হলো বাহালুল। এই বাহালুল পাগল, বড় আল্লাহ প্রেমিক ছিলেন,
বড় একজন আল্লাহর ওলি দরবেশ। এই বাহাদুরকে দেখা গেল সে রাস্তার কিনারায় বালুতে ঘর বানাচ্ছে। বাদশাহ হারুন রশিদ বাহাদুরকে দেখার পরে সালাম দিয়ে বলল, ভাই বাহাদুর তুমি এখানে কি করো? বাহাদুর উত্তরে বলল, বাদশাহ নাম ধরে আমি এখানে ঘর বানাচ্ছি বালু দিয়ে। আরে তুমি বালু দিয়ে ঘর বানাচ্ছ, বালুতে কি ঘর বানানো যায়? এই ঘর বানায় তুমি কি করবে? আমি ওই ঘর বানাচ্ছি, ঘর আমি বিক্রি করব। ঘরের মূল্য কত? এই ঘরের মূল্য 1 টাকা। যে আমার কাছ থেকে ঘর কিনবে আল্লাহ পাক তাকে এরকম ভাবে জান্নাতের মধ্যে একটা গাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বুঝতে পারলো এটা 1 টাকার পাগল, তার কথা থেকে কোনো বাদ করলো না। কিন্তু অনেকক্ষণ পরে, কিছুক্ষণ পরে বিবি জুবাইদা চলতেছিল। সেখানে বিবি জুবাইদার নজরে যখন পড়ে গেল বাহাদুর, সালাম দেওয়ার পরে, ভাই বাহাদুর তুমি কি করো? আমি তো এখানে ঘর বানাচ্ছি। কি যে ঘর বানাও? আমি তো বাড়িতে ঘর বানাচ্ছি। ঘর আমি বিক্রি করব। ঘর যে ব্যক্তি কিনবে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা গাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার বিবি জুবাইদা বলল, ঘরের মূল্য কত? ঘরের মূল্য 1 টাকা। ঘরের মূল্য 1 টাকাতে বিবি জুবাইদা 1 টাকা বাহাদুরের হাতে ধরে দিয়ে বাহাদুরকে বললেন, ভাই বাহাদুর তুমি আমাকে একটু দোয়া করো, জান্নাতের আশায় জান্নাত পাবে, জান্নাতের মহব্বতে 1 টাকাতে ঘর কিনে নিল। সত্যি সত্যি মহান রব্বুল আলামিনের দরবারে বিবি জুবাইদার জান্নাত কিনা হয়ে গেল। সুবহানাল্লাহ।